আসসালামু আলাইকুম। আজকে আমাদের বরিশালের খুবই স্পেশাল ছোলা ভুনা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এটা এত বেশি টেস্টি হয় যা আসলে বলার মতো না। একবার বানিয়ে না খেলে কেউ এটার স্বাদ আর কি অনুভব করতে পারবে না। আর এই ছোলা সিদ্ধ করার কিছু টিপস এবং এটা সংরক্ষণ করে বেশ কিছুদিন ধরে খাওয়ার কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। আর আশা করছি সবার কাছেই ভালো লাগবে। তো এখানে আমি ছোলা নিয়েছি, হাফ কেজি পরিমাণে ছোলা আছে। এটা ভিজানোর পরে ফুলে ডাবল হয়েছে। সারা রাত ধরে এটা আমি ভিজিয়ে রেখেছিলাম। এটা তিনটা পদ্ধতিতে সিদ্ধ করা যায়। যদি সরকারি গ্যাস থাকে তাহলে গ্যাসের উপরে বসিয়ে রাখলেও এটা কিন্তু বেশ ঘন্টাখানেকের ভিতরে আর কি সিদ্ধ হয়ে যাবে। আবার প্রেসার কুকারে দিলে কিন্তু 4 থেকে 5টা সিটি দিলে এটা সিদ্ধ হয়ে যাবে। আবার এই ছোলার ভিতরে 1 চামচ পরিমাণে খাবার সোডা দিলেই এটা কিন্তু খুব তাড়াতাড়ি একে সিদ্ধ হয়ে যাবে, মানে 10 মিনিটের মতোই সিদ্ধ হয়ে যাবে। তো আমার ছোলাটা সিদ্ধ করা হয়ে গেছে। এখন একটা কড়ার ভিতরে আমি তেল দিয়ে এর ভিতরে তেজপাতা দিয়ে দেব। অন্য কোনো দারুচিনি, এলাচ, লং এগুলো আমি এখানে কিচ্ছুই ব্যবহার করব না। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমার হাতে 2 মুঠ পরিমাণে পেঁয়াজ কুচি আমি এখানে দিয়েছি। আর পেঁয়াজটা যেন খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে এর জন্য দিয়ে দিচ্ছি লবণ। তবে ছোলা সিদ্ধ করার সময় কিন্তু আমি হলুদ এবং লবণটা ব্যবহার করেছি। এতে করে ছোলার যে কালারটা সেটা কিন্তু বেশ ভালো থাকবে। তো লবণটা এখানে বুঝে তারপরে দিতে হবে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি 2 চামচ পরিমাণে রসুন বাটা দিয়েছি আর আদা বাটা দিয়েছি 1 টেবিল চামচ। তেলের ভিতরে আদা রসুন এটা আমি খুব ভালো করে একটু ভেজে নিব, যাতে করে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ সেটা যেন না থাকে। তারপরে এর ভিতরে অ্যাড করে দিব হলুদের গুঁড়া। এখানে আমি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়েছি আর 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়েছি। তবে ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আর ধনিয়া গুঁড়া দিয়েছি হাফ টেবিল স্পুন, জিরার গুঁড়া তার চেয়ে একটু কম দিয়েছি। তারপর সব মশলাগুলো একটু নেড়ে চেড়ে নেব। তারপর হাফ কাপ পরিমাণে পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। তো ঢাকনা দিয়ে মশলাগুলো কষিয়ে নিয়েছি আর ঢাকনা তুলে মাঝে মাঝে 2-1 বার নেড়ে চেড়ে দিতে হবে। যেহেতু আগে থেকে আমার ছোলাটা সিদ্ধ করা, তো অবশ্যই কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলেই এই খাবারটা আরও বেশি টেস্টি হবে। তো মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দেবো সিদ্ধ করা আলু। 3টার মতো আলু আমি এখানে সিদ্ধ করে তারপর ম্যাশ করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আলুটা বাদ দিতে পারেন, তবে ছোলার ভিতরে আলুটা দিলে এটা একটা মাখা মাখা ভাব আসে আর সেটা মুড়ি দিয়ে মেখে খেতেও ভালো লাগে, এমনি সালাদের সাথে খেলেও ভালো লাগে। আলুটা মিক্স হওয়ার পরে এখানে ছোলাটা যে সিদ্ধ করে রেখেছিলাম সেটা আমি এখানে ঢেলে দিচ্ছি। কোনো রকম পানি এখানে আর অ্যাড করব না। কষানোর সময় যে পানিটা অ্যাড করেছি শুধুমাত্র সেই পানিটাতেই, মশলাটাতেই আমি এই ছোলাগুলো খুব ভালো করে ভুনে নিব। চুলার আঁচটা একদম কমিয়ে তারপর এটা ভুনে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমার কিছু মশলা। এর ভিতরে গরু মাংসের যে মশলাটা পাওয়া যায় রাঁধুনি, তার 1 চামচ মশলা দিয়েছি। তারপর আবারও নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এটা কতটা মানে সুন্দর আর লোভনীয় হয়েছে। তারপর লবণের এই চামচটা দিয়ে আমি 2 চামচ এখানে গরম মশলা পাউডারটা ব্যবহার করেছি। আস্ত গরম মশলাটা না দেওয়াটাই সবচাইতে ভালো হয়, তাহলে মুখে পড়লে পুরো খাবারটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। টালার জিরার গুঁড়া সেটাও আমি এই লবণের চামচটা দিয়ে 1 চামচ পরিমাণে ব্যবহার করেছি এখানে। তারপরে সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর এটা 4 থেকে 5 মিনিট ধরে এভাবে করে রান্না করে নিব। আর একটু পরে কিন্তু এটা নেড়েচেড়ে দিতে হবে, নতুবা কিন্তু পাতিলের তলায় লেগে যেতে পারে। তো এই পর্যায়ে আমি কাঁচামরিচ আর ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। তারপরে এই ধনিয়া পাতাটাও খুব ভালো করে এটা মিক্স করে নিলাম। আমাদের বরিশালের মতো এভাবে ছোলা একদিন বাসায় ভুনা করে খেয়ে দেখবেন, অবশ্যই এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে। আর রেসিপি ভালো লাগলে একটা রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর এই ছোলা ভুনাটা এতটা মজা হয় যে আসলে আমি বলে বোঝাতে পারবো না। আর দেখতেই পাচ্ছেন এটা কতটা মাখা মাখা ঝরঝরার মতো হয়েছে। সব কিছুই রুচির পরিবর্তন আনে ডেকোরেশনের উপরে। তো আমি একটা প্লেটের ভিতরে এটা নিয়ে প্রথমে কাঁচা পেঁয়াজ, তারপরে পেঁয়াজ ব্রেস্তা, তারপরে কিছু টমেটো কুচি, কিছু শসা কুচি এর উপরে দিয়ে দিলাম। আর অবশ্যই কিন্তু এই ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার এই ছোলাটা স্পেশাল ছোলা ভুনা হয়ে যাবে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, সামান্য একটু ধনিয়া পাতা কুচিও এখানে অ্যাড করে দিলাম। তারপর এখানে হাফ টেবিল স্পুন আমি চাট মশলাটা, এটা বাজারে কিনতে পাওয়া যায়, সেই চাট মশলাটা এখানে আমি ছড়িয়ে দিলাম। প্রাণের যে তেঁতুলের চাটনিটা, এটা কিন্তু পাওয়া যায় মাত্র 5 টাকা প্যাকেট। এই চাটনিটা এর উপরে দিয়ে দিলাম। আর এই চাটনিটা দেওয়ার ফলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। ছোলাটা তো আমরা ইফতারেতেই বেশি ভাগ নিয়ে থাকি, তো এর পুষ্টিগুণটা আরও বৃদ্ধি করার জন্য এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ডিম। আর ডিমের উপরে আমি সামান্য লবণ আর একটু চাটনি ছড়িয়ে দিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার বরিশালের স্পেশাল ছোলা ভুনা। আর সাথে তো অবশ্যই একটু লেবুর রস থাকবে। এখন এটা সংরক্ষণের পালা।
আলাদা আলাদা করে বক্স করে, মানে যেদিন যতটুকু খাবেন সেরকম বক্স করে তারপর রেখে তারপর এটা খেতে পারবেন। তাহলে দেখবেন এটার স্বাদ এবং গন্ধ সবকিছু অটুট থাকবে। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।